আপনি অমুকের আদর্শের সৈনিক, যে নেতারে আদর্শ বানাইলেন ও বেডা দাঁড়িয়ে আসেনি, 5 ওয়াক্ত নামাজ পড়ছিনি, কিন্তু আমার রাসূল হচ্ছে আমার জন্য আদর্শ, যার জীবনে কোনো স্পট নাই, স্পটলেস। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। ও নবী, আপনি হলেন সর্বোচ্চ উত্তম চরিত্রে অধিষ্ঠিত। দুনিয়াতে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না প্রিয় নবীজি ব্যতীত যে বলতে পারবে আমার গোপন প্রকাশ্য সব মানুষের কাছে বলে দাও। কারণ আমাদের সবার জীবনে 2টা সাইড আছে। একটা সাইড জনসম্মুখে প্রকাশ করা ভালো, আবার একটা সাইড আছে যেটা দুর্বল। মানুষ জানলে আপনার ইমাম আর রাখবে না। এমন গুনাহ আপনি আমি করি যেটা জানলে বক্তা হিসাবে দাওয়াত দেবে না। এমন গুনাহ আপনার আমার আমলনামায় আছে যে গুনার কথা মানুষ জানলে এলাকায় মেম্বারের ভোট দিয়া মেম্বার বানাইতো না, চেয়ারম্যান বানাইতো না, আপনাকে নেতা বানাইয়া মিছিল দিত না। গুনাহগুলোর খবর জানলে মানুষ আপনাকে চেয়ারে বসাইয়া বিচারের দায়িত্বটা দিত না। আপনার মসজিদের মুয়াজ্জিনি চাকরিটা চলে যেত। এজন্য আমাদের সব গুনাহ প্রকাশ হোক, সব কাজ প্রকাশ হোক আমরা চাইব না। এজন্য অপরাধ করার পরে আমরা আল্লাহরে বলি, আল্লাহ আমার গোপনে মাফ করে দাও। কিন্তু একজন ব্যক্তি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৎসাহস রাখতেন, বলে দিয়েছেন প্রকাশ্যে যা দেখো গোপনে যা দেখো আমি নবী বলি এবং করি সব মানুষের কাছে প্রচার করে দাও। কারণ তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ তিনি করতেন না। এই নবী নিষ্পাপ আদর্শ পাওয়ার পরে আপনি উনারে বাদ দিয়ে আরেকজনের আদর্শ বানান কেমনে? আমাদের দেশে যারা বিভিন্ন রাজনীতির দল করে তারা তাদের রাজনৈতিক আসল নেতারে আদর্শ বানায়া ফেলছে, রাসূলকে সেখান থেকে বাদ দিয়া দিছে। এবং মাইক হাতে নিয়ে ওফেন বলে আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। ইমানের স্বাদ পাইলে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানতেন না, আপনি আল্লাহকে রব মাইনা মজা পান না। এজন্যই তো আপনি এক এক জায়গায় এক এক মাথা নত করেন। মুমিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় মাথা নত করেন কেন? কোথায় আমেরিকার কাছে মাথা নত, কখনো ভারতের কাছে মাথা নত। কারণ এক আল্লাহর কাছে মাথা নত করে আপনি মজাই পান নাই। ইমানের স্বাদ যে পায় সে আল্লাহ ছাড়া কাউকে রব মানে না, রাসূল ছাড়া কাউকে নেতা মানে না, আদর্শ মানে না। আমাদের নেতা একজন, তিনি মুহাম্মাদুর, যাকে অনুসরণ করে জীবন সাজাতে হয়। বাংলাদেশের লোকেরা রাসূলকে অনুসরণ করে না তা কিন্তু আমি বলিনি, অনুসরণ করে, তবে হিসাব করে করে। আগে দেখে রাসূলের এই সুন্নাহটা মানলে আমার লাভ না লস। যদি দেখে লস আছে আস্তে করে পাশ কাটায়া যায়। আপনি বললেন চাচা দাড়ির সুন্নাহ মানলেন, নামাজের সুন্নাহ মানলেন, এই যে রমাদান আসতেছে 8 রাকাত তারাবি না 20 রাকাত, এ নিয়ে ঝগড়া শুরু হবে। আমিন জোরে না আসতে এ নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা কইরা ফেলে। রাসূলকে এমন মানা মানে আমিন জোরে কম থামাইতে পারবা না, আর একদল কো জোরে কোলে মসজিদে জায়গা পাইবা না। 8 রাকাত 20 রাকাত লইয়া ঝগড়া যারা করতেছো, আমিন জোরে আসতে লইয়া করতেছো। রাসূল যে 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, ইসলামী রাজনীতি থেকে আবার তুমি দূরে। এতে বোঝা যায় তুমি কিছু মানো কিছু মানো না। যারা সুবিধাবাদী হয় তারা প্রকৃত মুমিন না, এগুলাই হলো মুনাফিক। সমাজে মুমিনের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? সুন্নাহ মানে মসজিদে, সুন্নাহ মসজিদে মানে ডান পা দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে।
সুন্নাহ মানে না কইল কে? এই যে ডান পা দিয়ে সবাই মিলে ঢুকলো, বাম পা দিয়ে সবাই বের হলো মসজিদ থেকে। জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে হুজুর ভুলে দাঁড়াইয়া গেছে, আর তাহিয়াতু পড়ার জন্য বসতে মনে নাই। হয় না? হতে পারে না? হুজুর তো মানুষ নাকি? মানুষের ভুল হয় কি না? হুজুর খারাইয়া যাইতেছে, পিছন দিয়ে সব মুসল্লি লোকমা মাইরা দিছে। তারা বুঝাইয়া দিছে, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসা লাগে, এটা ওয়াজিব। আমার রাসূল বসেছেন, তারপরে আত্তাহিয়াতু শেষ কইরা খারাইছে। সব মুসল্লি বুঝে ঠিক কথা। ইমাম সাহেব লোকমা নিল, 2 রাকাত আরো পড়ল, সালাম ফিরায়া ঠিকঠাক মতো নামাজ শেষ। এবার যে যার মতো মসজিদের বাহিরে চলে গেল। দোকানদার গিয়ে দোকানে বসলো। রাসূলের নামাজের সিস্টেম তারা বুঝেছে, 2 রাকাত পরে বসতে হয়। ইমাম বসেনি, তাই লোকমা দিছে। কিন্তু দোকানদার দোকানে যাইয়া নামাজ শেষ কইরা ওজনে কম দে, মালে ভেজাল দে। ব্যবসায় বুঝি রাসূলের সুন্নত নাই। ওইটা ওই নামাজি মসজিদে বুঝলো, দোকানে বৈশার বুঝে না। ইমাম ভুল করেছে, রাসূলের সুন্নাহর বাহিরে গেছে, লোকমা দিয়া দিল। তারপর ছেলের বিয়ে, মেয়ের বিয়া, বরযাত্রী সবাই মসজিদে। ওদিন তারাই লোকমা মারল। কিছুক্ষণ পরে যখন বিয়ের অনুষ্ঠানে গেল, কমিউনিটি সেন্টারে বেড়া বেড়ি একসাথে খায়, পর্দা নাই। বিয়ের সময় যৌতুক চায়, মেয়েটারে সাজায়া গোজায়া লাখ লাখ মানুষের সামনে বসায়া রাখে। তারা মসজিদে গেলে 2 রাকাত পরে বসতে হয়, এটা সুন্নাহ, এটা বুঝলো। হুজুর বোঝে না, ভুল করছে, লোকমাও দিল। কিন্তু বিয়া করতে যাইয়া বরের পক্ষ সুন্নাহ বলে, কনের পক্ষ বলে, অথচ বিয়ে শাদীর মাঝে রাসূলের সুন্নাহ আছে না নাই? তো সুন্নাহ মসজিদে বুঝলা, বিয়েতে আর মনে নাই। আদালতের মসজিদে জোহরের নামাজ হলো, আদালতের মসজিদে ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়ে, জজেরাও নামাজ পড়ে। ইমাম ভুল করেছে, 2 রাকাত পরে বসতে ভুলে গেছে, তাই জজ সাহেব লোকমা দিল, ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিল। ইমাম লোকমা নিল, 2 রাকাত শেষ করে সাউ সেজদা দিয়া তারপরে নামাজ সালাম ফিরাইলো। তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব আদালতের চেয়ারে বসলো। জজ সাহেব 2:30 বাজে অফিস শুরু করলো। চুরির মামলার সাক্ষী শুনানি শেষ, এবার রায় দেবে। আমার আল্লাহ কোরআনে বলে, চোর ধরে হাত কেটে দাও। হুজুর ওয়াজিব ছুটে গেছে, তাই হুজুর রে লোকমা দিছে, বুঝছে রাসূলকে মানা লাগে। কিন্তু চোর ধরে হাত কাটো, আল্লাহর আইন মাইনা। ওই জজ সাহেব চোরের হাত কাটছে 52 বছরে। কতদিন? চোরের হাত কাটা নফল না ওয়াজিব না ফরজ? 2 রাকাত পড়া বসা কি ফরজ না ওয়াজিব? গুরুত্ব বেশি কোনটার? তনি ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর কি? সুন্নাহ শুধু মসজিদে বুঝছে, বাহিরে আর বুঝে নাই। এই যে 52টা বছরে ম্যাজিস্ট্রেট গিরি করলো, জজ গিরি করলো, 30-40 বছর চাকরি করলো, রাসূলের আইনে, আল্লাহর আইনে একটা মামলার রায় দিতে পারলো না। নিয়ে মাথা কোনো টেনশনও নাই। মনে কর আমি চাকরি করি। ও মিয়া, যে চাকরি করতে গেলে আল্লাহ এবং রাসূলের কথার ভায়োলেশন করা লাগে, বাহিরে চলা লাগে, ওই চাকরি ছাইরা দিয়া প্রয়োজনে পান দোকানদারি করো। যেই কাজ করতে গেলে তুমি কোরআনের বাহিরে কথা বলা লাগে, ওই কাজ ছেড়ে দিয়া প্রয়োজনে তুমি রিকশা চালায়া ভাত খাও। পুরা সুন্নাহ রাসূলের জীবনে যারা মানবে, বদ্ধপরিকর হবে, সুন্নাহর বাহিরে চলবো না। যা হওয়ার হোক, চাকরি চলে যাক, ব্যবসা চলে যাক, জীবনটা চলে যাক, সুন্নাহর উপরে থাকবো। আমার রাসূল বলে, কানামাই ফিল জান্নাহ, এ জাতীয় লোক আমার সাথে জান্নাতে ঢুকবে। আপনি সুবিধাবাদী, আপনি সুবিধাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পথে রাসূল দোয়া করে, ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, মক্কায় তো 13টা বছর ছিলাম। কোরআন কারীমের সূরার সংখ্যা মোট 114। তার মাঝে মক্কায় নাজিল হয়েছে কয়টা?
86টা। ওইটা ওখান দিয়ে দেন, ওইদিকে নেন, ওইদিকে তার হাতে লাগবে। মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে 28টা। রাসূলুল্লাহর নবুয়তের জীবন হলো 23 বছর। মক্কায় ছিল 13, মদিনায় 10। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, হিসাব তো আমি দিলাম, 86টা যদি মক্কায় নাজিল হয়, 28টা মদিনায় নাজিল হয়, সূরা নাজিল হয়েছে কোথায় বেশি? জবাব দেন, কোথায়? 23 বছরের মাঝে মক্কায় 13 বছর যদি হয়, মদিনা 10 বছর হয়, সময় নবুয়তের কোথায় বেশি ছিল? এবার বলুন তো, যে মক্কায় কোরআনের সূরা নাজিল হলো বেশি, যে মক্কাতে রাসূলের নবুয়তের জিন্দেগীর 3 বছর সময় দিলেন বেশি, ইসলাম কি সে মক্কায় বিজয়ী হয়েছে না মদিনায়? কোথায় বিজয় হয়েছে? কারণ মদিনার রাষ্ট্রটা ছিল রাসূলের সুন্নাহর আলোকে সাজানো। মক্কায় কোরআনের আয়াত, মক্কায় কোরআনের সূরা বেশি নাজিল হলো, কিন্তু মক্কার সংসদ ভবনে প্রিয় নবীজি কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই, আবু জেহেলরা ঢুকতে দেয় নাই। মক্কায় রাসূলুল্লাহর নবুয়তের জিন্দেগি 3 বছর বেশি কাটালেন, কিন্তু মক্কায় দ্বীনের বিজয় হয় নাই, কারণ কোরআন নিয়ে মক্কার সংসদ দারুন নাদওয়াতে রাসূল ঢুকতে পারেন নাই। চেষ্টা করেছেন, বুঝাইছেন, দাওয়াত দিছেন, জালেমরা রাসূলকে সাড়া দেয় নাই দাওয়াতে, উল্টা হত্যার ষড়যন্ত্র করেছে। প্রিয় নবী যখন মদিনায় রওনা দিলেন আল্লাহর নির্দেশে, তখন তিনি যাওয়ার সময় দোয়া করে, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আমার রব, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি হিজরত করে, যাইয়া যদি দেখি মদিনার সংসদে আবার এক জালেম আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে সেও দেয় না, হিজরত করে লাভটা কি? তাই তুমি তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আমার রাসূল রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আর আমরা আলেমরা যদি বলি কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, একদল নামাজিও চেহারা কালো কইরা কয়, হুজুররা রাজনীতি কেন করে? রাসূলের সুন্নাহ বুঝলেন শুধুমাত্র মসজিদে আর আপনার মসজিদে আর মাদ্রাসায়, দাড়িতে আর টুপিতে? আমার রাসূল যা করেছেন সব যদি সুন্নাহ হয়, আমার নবী রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করছে, এখন কোরআন যেন ক্ষমতা যায় এজন্য দোয়া করাটা তো একটা সুন্নাহ বটে। তা আপনি জীবনে কোরআনকে রাষ্ট্র ক্ষমতা নেয়ার জন্য দোয়া করছেন কয়দিন? নিজেরে প্রশ্ন করেন, এই সুন্নাহ কয়দিন মানছেন? মানেন তো নাই। উল্টা যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় কোরআন নিতে চাই, উল্টা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, আমাদেরকে মৌলবাদী বলে মামলা দিয়ে দেয়। আপনি মেসওয়াক করেন না, আপনি টুপি মাথায় দেন না, এটা সুন্নত, না দিলে গুনাহ হবে না। এটা ফরজ টাইপের সুন্নত না, সুন্নতে ওয়াজিবা না, এটা সুন্নাহ আল মুস্তাহাব্বা, উত্তম মানের সুন্নাহ। সুন্নতের অনেকগুলো ক্রাইটেরিয়া, ক্যাটাগরি আছে। একটা আছে সুন্নাতে ওয়াজিবা, আবশ্যক সুন্নাহ, যেমন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটা আবশ্যক সুন্নাহ। রাসূল বলছে, আমি আমার মেয়ে চুরি করলে ফাতেমা তার হাত কেটে দেবে, এটা আমার আবশ্যক বিধান, আল্লাহ কইছে এটা করতে হবে। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এটা আবশ্যক সুন্নাহ। টুপি মাথায় দেন না, এটা সুন্নাহ মুস্তাহাব্বা, দিলেন না, গুনাহ হবে না। কিন্তু যদি আপনি টুপি মাথায় দেওয়ার কারণে কাউকে বেজ্জতি করেন, টুপি কেন মাথায় দিলা এই জন্য তারে জেলে দেন, তাহলে ওলামাদের ফতুয়া হলো কোন সুন্নাহকে এনকার করলে ঈমান থাকে না। কথা কি বোঝেন? আপনি মাথায় দেন না, এই যে আমি টুপি খুলছি, এতে কি আমার গুনাহ হয়ে গেছে? না, দিলে ভালো সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। সুন্নাহ মুস্তাহাব্বা ভালো কাজ। কিন্তু কেউ যদি টুপিটাকে এনকার করে, ফালাইয়ে দেয়, লাথি মারে, ঈমান থাকবে? সুন্নাহকে এনকার করলে ঈমান শেষ। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে টুপি মাথায় দিলেন না, এটা একটা কথা। আর একটা হলো টুপি মাথায় কেউ দিছে, তারে আপনি চাপ্পা ধরলেন, তারে আপনি জেলে দিলেন, তারে খারাপ বললেন, গালি দিলেন, এই টুপিওয়ালা সর বেটা, ছোট করলেন, ঈমান শেষ।
এবার বলুন তো, কোরআন দিয়ে রাষ্ট্র কি রাসূল চালান নাই? দোয়া করেন নাই? চেষ্টা করেন নাই? চালাইয়া দেখান নাই? এখন আমরা যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলি, আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে গালি দেন, ইমানটা থাকবে কেমনে? বরং কোরআনের রাজনীতির কথা যদি বলে, একদল ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা বলে আমি রাজনীতি করি না, নিজে পরিচয় দেয় আমি কোনো দলে নাই, তাহলে তুমি মারা গেলে তোমার জন্য নতুন দোয়া বানাইতে হবে। কারণ যারা মোমেন তারা মারা গেলে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। আর তুমি কো আমি কোনো দল করি না, তাহলে রাসূলের দলে তোমারে তুলে দেওয়ার কোনো সুযোগ নেই। আসলে দল করি না এই কথা যারা বলে এগুলো মুনাফিক, সবার সাথে মিলে চলতে চায়। আর মুনাফিকদের আচরণটাই এমন ছিল, তারা দুদিক ঠিক রাখে। যেখানে আল্লাহ তাআলা নিজে বললেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শয়তান, আল্লাহ দল দুইটা আলাদা করলেন, চিহ্নিত করলেন। এক দলকে বললেন তারা আল্লাহর দল, আরেক দলকে বললেন তারা শয়তানের দল। তার দল কয়টা? সবাই বলুন, আবার বলেন। তা আপনি দুই দলের এক দলে থাকতেই হবে। যদি বলেন দল করি না, 3 নম্বর কোন দল তো নাই। রাসূল বললেন মান আলাইহি ওয়াসহাবি, জান্নাতে তো তারাই যাবে যারা আমি নবী আমার সাহাবাদের দলে আছে, মতে আছে। আমার প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন আমার রাষ্ট্র ক্ষমতা দাও, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, সুলতান দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। নাসিরা, যে রাষ্ট্র ক্ষমতা তোমার দিন কায়েমে সহযোগী হবে। এই যে চোর ধরে হাত কাটো, এই বিধানটা 52 বছরে বাংলাদেশে কায়েম হয় নাই, অথচ এটা তো ফরজ। না হওয়ার কারণ আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে ঢুকতে পারে না। যদি এই কোরআনটাকে সংসদে আইনের কিতাব হিসাবে ঢুকায়া দেয়া হয়, তাহলে আগামীকাল থেকে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে। ও প্রিয় ভাই, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আপনি দোয়া করলেন না, কাজ করলেন না, আপনি সুবিধাবাদী। সে আপনি দাড়ির সুন্নাহ মানেন, রোজার সুন্নাহ মানেন, হজের সুন্নাহ মানেন, যাকাতের সুন্নাহ মানেন, রাষ্ট্রে ইসলাম লাগবে সে সুন্নাহ মানেন না। কারণ কিন্তু আছে, ওই যে আমি বলছি সুন্নাহ মানে হিসাব কইরা নামাজের ওয়াজ করলে কোন হুজুর মামলা খায় না, রোজার ওয়াজ করলে কোন হুজুর জেলে যায় না, যাকাতের ওয়াজ করলে কোনো আলেম কোনো পীরের খানকা বন্ধ হয় না। কিন্তু যেই মাত্র জমিনে আল্লাহর কোরআনের আইন লাগবে, এ কথা বললে জালেমরা খেপে যায়। তখন বিনা দোষ আবু জেহেল বলতো বাতিজা বেতন না আমি চেষ্টা কইরা ম্যানেজ করমু, তুমি ইমামতি বেশি কইরা করো। কিন্তু আবু জেহেল বুঝছে বাতিজা মোহাম্মদ যে দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মাঝে বিপ্লব আছে। এর অর্থ শুধুমাত্র আল্লাহ একজন আছে, অস্তিত্ব স্বীকার করা সে না, বরং এর মাঝে আছে আল্লাহ আছে যেটা ঠিক, ওই আল্লাহর আইন মানা লাগবে এটাও ঠিক। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এর মানে হলো আবু জেহেল আবু লাহাব তোদের আইন আর মানা যাবে না। 52 বছরের বাংলাদেশ চলতেছে ব্রিটিশ আইনে, এটা কে না জানে? ছোট ছোট পোলাপানও জানে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে। অথচ আল্লাহর কোরআন আমাদের সামনে হাজির। এই আইনে দেশটা যে চলে না তা নিয়ে আপনার কোনো টেনশন নাই। যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে জীবিত থাকতেন, বাংলাদেশে আমাদের কাছে থাকতেন, ব্রিটিশ আইনে বাংলাদেশ চলুক এটা তিনি রাজি হতেন? আবু বকর ওমর থাকলে মানতেন? তা আপনি মানেন কেমনে? এই জন্য আমাদের দেশের আলেম ওলামা পীর বুজুর্গ হুজুররা দুই ভাগে বিভক্ত দেখবেন।
এক ভাগ শুধু নামাজ রোজার ওয়াজ করে, হজ যাকাতের ওয়াজ করে, আল্লাহর আইনের ওয়াজ করে না। আর ওই হুজুরদের পেট মোটা, গাড় মোটা, ফুলের মালা, হালিয়া তো পার অভাব নাই, তাদের সবাই ভালোবাসে। আর যারা পুরা ইসলামের কথা বলে ওই আলেমরা বাড়িতেও ঘুমাতে পারে না। ইসলাম আপনারা মানেন না তা নাম, রাসূলের সুন্নাহ মানেন না তাও না। একটা মেসোয়াক নিয়ে যান, এই কিশোরগঞ্জে যত মসজিদ আছে সব খতিব সাহেবের কাছে, হুজুর মেসোয়াকের বিধান কি? 500 মসজিদ যদি থাকে 500 হুজুর বলবে সুন্নত সুন্নত সুন্নত। আপনি প্রশ্ন করবেন হুজুর মেসোয়াক করা কেন সুন্নাহ? সব হুজুর বলবে হাদিসে আছে রাসূল মেসোয়াক করছে। আর প্রিয় নবী যেটা করেছেন সেটা তো সুন্নাহই বটে। আপনি বললেন তাই বুঝি, ঠিক আছে। পরের সপ্তাহ আবার গেলেন 3 হাত লম্বা একটা তলোয়ার লইয়া। হুজুর অন্যায় যদি করে কেউ, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করার হুকুম কি এটাও একটু বলেন, লেখা দেন। কত হুজুর চেহারা কালো করে ফেলবে, কয়েকজন তো বলবে চাকরি খায়েন না, কেউ বলবে জঙ্গির মামলায় ঢুকায়েন না। আর যারা নতুন মডেল মসজিদের ইমামতি নিছে হেরা তো আরো জোরে দৌড় মারবে, ফতুয়া দিলে চাকরি থাকবে না। শুধু জেহাদের ওয়াজ করার কারণে জঙ্গির মামলা খাইছে এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? অথচ রাসূল যে হাতে মেসওয়াক করছে 27টি যুদ্ধে সেনাপতি হইয়া সে হাতে তলোয়ারও ধরছে। যে ইসলামে মেসওয়াকের কথা আছে ওই ইসলামে জিহাদের কথা আছে না নাই? তো মেসওয়াকের ফতুয়া সবাই কয় সুন্নত, কিন্তু জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়। কারণটা কি? কারণ হলো জিহাদের কথা বললে জালেমদের গায়ে লাগে, তাই হুজুরদের ক্ষতি হতে পারে। আর যে কথা কইলে ক্ষতি হয় অনেক হুজুর আস্তে কইরা সইরা যায়, ওই ওয়াজও করে না, সেই কথাও বলে না। তাই তো মুসলমান এখন জিহাদ ভুলে গেছে। আর যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। দরুদ ইব্রাহিম শেষ করে আমি যেই মাত্র আল্লাহুম্মা টান মারলাম, দিয়ে আবার সব সজাগ হয়ে গেছে, এখন জোরে জোরে শুরু করে দিছে। আমি চুপ করে থাকলাম, দেখলাম আরে দেই কিরে বলাইলো করতে। যখন দুরূদ শরীফটা সুন্নাহ তরিকায় পড়লাম তখন লোকজন মজা পায় না। আর আল্লাহুম্মা সাল্লি আলা যখন টান মারলাম বেদাতি তরিকায়, ছোট্ট দুরুদের ভিতরে আমি কলম লই একদিন বসলাম, যে টাইম না যারা দুরুদ পড়ে কি পরিমাণ ভুল করে হিসাব করে দেখলাম 13টা। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা ভুল হলো না। হাদিসে পাওয়া যায় মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, প্রিয় নবী বলেন সাথে সাথে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়। তো আপনি ভুল করলেন 13টা। তো প্রতি ভুলে যদি রহমত একটা কইরা কাটা যায়, 10টা কাটা যায়, আল্লাহ 3টা আরো ফানা থাকে, যা আগে রহমত যা দিছি হেডি ফিরাই দে। এই দেশের লোকেরা বেদাতে মজা পায়। শয়তান এ দেশে এত বেদাত সৃষ্টি করছে, সুন্নাহগুলো ধীরে ধীরে মরে গেছে। নামাজে সালাম শেষ করলেন, সালাম ফিরালেন, ফরজ নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনি 3 বার পড়তেন ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার তিনি বলতেন আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এ দোয়াটা, একবার পড়তেন আয়াতুল কুরসি, 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জাতীয় আরো কিছু দোয়া হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের লোকেরা এই আমলটা করে শতকরা কতজনে? আপনি দেখবেন সালাম ফিরিয়া, আপনি কিশোরগঞ্জ শহরে দেখবেন, বাহিরে দেখবেন, আপনাদের মসজিদগুলোতে দেখবেন, কিছু মসজিদ ব্যতিক্রম। আর শতকরা 99টা মসজিদে পাবেন সালাম ফিরাইছে আল্লাহুম্মা আমিন, দোয়া করে দিছে, দোয়া করে হুজুরও খাড়াই গেছে সুন্নাত পড়ার জন্য, মুসল্লি সব খাড়াই গেছে। তো রাসূলুল্লাহ যে পুরা জীবনে এই আমলটা করছে, ওই সুন্নাহ কই গেল? মজা নাই, মজা পায় না, মজা পায় না।
আজগবি যত ওয়াজ আছে এর মাঝে মজা পায়, সুবহানাল্লাহ বাড়াইয়া দেয়। এই দেশের লোকেরা সুন্নাহর মজা হারিয়ে ফেলছে, যখন বেদাত চালু হয়েছে তখন এখন তারা সুন্নাহ জিকিরও মজা পায় না, জিকিরের মাঝে বেদাত ঢুকাচ্ছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর 32 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে যে অনুসরণ করে আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন মনীষীর বক্তব্য, এটা হাদিস নয়, আল্লাহর কোন বান্দার কথা। তবে এই কথার পক্ষে কোরআন হাদিসের দলিল আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বাংলা অর্থ হলো আল্লাহ যার জন্য হয় তামাম মাখলুকাত তার হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, আল্লাহ উনার পক্ষে, তাই আগুন উনাকে জ্বালাইতে পারে নাই, আগুনও উনার দোস্ত হয়ে গেছে, ঠিক না? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন, মাছ উনাকে গিলে ফেলল, কিন্তু মাছ উনাকে হজম করতে পারে নাই। আল্লাহ যার পক্ষে থাকে তাকে বাঁচানোর জন্য আল্লাহ নিজে যথেষ্ট। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, এই কি হলো মাইক ঠিক হচ্ছে না কেন? কই ঠিক হয়েছে? প্রথম থেকে ভালো পাইছি, যা ছিল ভালোই তো আছিল। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দুনিয়ার সকল কাজে বিপদে মুসিবতে আল্লাহ নিজে সহযোগী হয়ে যায়, তার বিপদ থেকে উত্তরণের রাস্তা আল্লাহ নিজে খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসেন তাহলে দুনিয়া আখিরাতে আর কোনো টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের জন্য দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই, সব জায়গায় তাদের অভিভাবক হয়ে যান কে? আল্লাহকে বন্ধু বানান, তাহলে আপনার জন্য সব জায়গায় আল্লাহ নিজে হবেন কাফি। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ হন তাদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আর আল্লাহ যার বন্ধু হন তাকে তিনি নিজ দায়িত্বে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেয়।
ও নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, বিপদে মুসিবত আল্লাহকে কাছে পেতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, মাত্র একটা কাজ। একটা কাজ যে করবে, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। একটা কাজ করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবে না, তোমাদের আমল নামার গুনাহগুলোও মাফ করে দেবে। বলছিলাম আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই, কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই। আছে নাকি? আদৌ আছে? নাই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কারো নাই। খাবার দাবার না দিলে, খোঁজ খবর না নিলে, নিজের মা বাবা বদদোয়া দেয়, অন্যের কাছে বদনাম করে, পোলাটা আগে ভালো ছিল এখন আর বালা নাই। আল্লাহ হলেন একমাত্র অভিভাবক, একমাত্র বন্ধু। জীবনে যে কোনোদিন আল্লাহ বলে একবার ডাক দেয় নাই। আল্লাহ তাকে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড দেয়, আলো বাতাস দেয়, খাবার পানীয় দেয়, এবং নির্ধারিত হায়াত যে কয়দিন আছে, ওই কয়দিনে আল্লাহ তাকে দুনিয়ায় খাবার সাপ্লাই দেয়। আল্লাহর অস্তিত্বটাই স্বীকার করে না, একবারে নাস্তিক, অথচ 1000 কোটি টাকার মালিক, বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট, ক্ষমতাওয়ালা, এমন লোক দুনিয়া আছে না নাই? কারণ আল্লাহর কোনো স্বার্থ নেই, আমাদের প্রতি তিনি মুখাপেক্ষী না। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের নামাজ পড়তে বলেন কেন? আল্লাহ আমাদেরকে রোজা রাখার আদেশ কেন দেন? উত্তর হলো আল্লাহর স্বার্থে নয়, এটাও আপনার আমার স্বার্থে। ফামা জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। আল্লাহ কোরআনে বলছে, যে প্রচেষ্টা করলো, সংগ্রাম করলো, লড়াই করলো, জিহাদ করলো, সে নিজের জন্য করে। কারণ নামাজ পড়লে তোমার লাভ, নামাজ না পড়লে তোমার লস। রোজা রাখলে তোমার লাভ, রোজা না রাখলে তোমার লস। কারণ নামাজ পড়লে জান্নাত পাইবা, রোজা রাখলে জান্নাত পাইবা, না পড়লে জাহান্নামে যাইবা। তুমি নামাজ পড়লে আল্লাহর কিছু আসে যায় না, না পড়লেও কিছু আসে যায় না। তুমি পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। তাই লাভ তোমার, লস তোমার। আল্লাহর কোনো লাভ লস নাই। এই জন্য আল্লাহর যে নামগুলো আছে, তার মাঝে একটা নাম হলো আস-সামাদ। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা দাঁড়ায় আছেন তারা বসে যান, সামনে আসেন, জায়গা আছে তো। ভলান্টিয়ার নাই মাহফিলে? আমি তো গলার মাঝে কাঠ ঝুলিয়া ঝুলিয়া কিছু লোকের দেখলাম হাটে, এখন এটা গেল কই? স্বেচ্ছাসেবকরা কি মাঠে বসে গেছে আর শোনার লেগে? পাবলিক রে বসাই দেন, যান পিঠের মাঝে হাত মুছে মুছে বসাই দেন। আমার প্রিয় ভাই, বলছিলাম আল্লাহর যত নাম আছে, একটা নাম হলো আস-সামাদ। আস-সামাদ শব্দের অর্থ হলো বেনিয়াজ। আস-সামাদ শব্দের অর্থ মুখাপেক্ষী। এর মানে হলো আপনার নামাজ, আপনার রোজা, এই সমস্তের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনারা বলুন তো, আমরা সবাই যদি নামাজ বেশি বেশি পড়ি, এতে আল্লাহর দাম বেড়ে যাবে, না পড়লে আল্লাহর দাম কমে যাবে, এমন নাকি? তামাম দুনিয়ায় যত মানুষ ইমানদার আছে, সবাই যদি আল্লাহর সাথে রাগ কইরা কাফের হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? আর যত কাফের আছে, সবাই যদি সিদ্ধান্ত নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর কোনো লাভ আছে?
লাভ লস কার? আল্লাহর না বান্দার? আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই, অভিভাবক নাই। এজন্য আল্লাহর ভালোবাসা মুমিনের জীবনে সবচেয়ে বেশি দরকার। তাই যে ব্যক্তি মুমিন হয় তার চরিত্র এমন হবে, সে আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। এটা হলো কোরআন মাজিদের কথা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহর ভালোবাসা পোষণ করে সবচেয়ে বেশি। এটা হলো ঈমানদারের পরিচয়। এখন কার কলবে আল্লাহর ভালোবাসা বেশি, কার কলবে কম, এটা কলবের মালিক আল্লাহ জানে আর আপনি জানেন। যেহেতু কলব আপনার, আপনি ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন না আল্লাহকে, নিজের স্ত্রীকে বেশি ভালোবাসেন না আল্লাহকে, চাকরি বাকরিকে বেশি ভালোবাসেন না আল্লাহকে, আপনার দেশ আপনার ভালোবাসা বেশি পাবে না আল্লাহ পাবে। সব কিছুর উপরে যে আল্লাহকে প্রাধান্য দেয়, আল্লাহর কথা শুনতে যাইয়া যে হাসতে হাসতে শাহাদাত বরণ করতে রাজি হয়, তখনই প্রমাণ হয় সে তার আল্লাহকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। মুমিনের ভালোবাসা হবে তার জীবনের চেয়ে আল্লাহর প্রতি বেশি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটা কাজ আপনি করলে, আমি করলে, আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন। আমরা তো আল্লাহর এমনি ভালোবাসি, সবাই তো কয় যে বেনামাজি হেতো কয় আমি আল্লাহরে ভালোবাসি, তালে তালে সবাই কয়, অথচ সবাই আল্লাহকে ভালোবাসার প্রমাণ বাস্তব জীবনে দিতে পারে না। কেউ কেউ দেখা যায় আল্লাহর কথা মানতে যাইয়া মামলা খায়, হামলার শিকার হয়, আল্লাহর দিনের পথে চলতে যাইয়া চাকরি চলে যায়, তারপরও সামান্য আল্লাহর দিন থেকে নড়ে না। শুধু আল্লাহর কোরআনের কথা বলার কারণে জেলখানায় চলে যায়, আবার জেল থেকে বাইর হইয়া কোরআনের মিছিলে দৌড়াইয়া যায়। তাকে জেল একবার দুইবার পাঁচবার নয়, মামলা 10টা 20টা 50টা না, তাকে ফাঁসির রশি দেখাইলো, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে না। আবার কিছু লোক আছে একটা ধমক দিলে হক কথা বলা বন্ধ করে দেয়। দুই রকম মানুষ দুনিয়াতে আছে। একজনকে ফাঁসির রশি দেখাইলো, হে মুস্কি মুস্কি হাসে, এ কয় যা আমি আছি আমার আল্লাহর পথে, যা হওয়ার হোক। চাকরি চলে যায়, তারপরও সামান্য নড়ে না, আছে না? মামলার আসামি হুলিয়া হইয়া ঘরে, হুলিয়ার আপনার আসামি হইয়া ঘুরতেছে, বাড়িতে ঘুমাইতে পারে না বছরের পর বছর, তারপরও ইসলামের পথে আছেই, এক চুলো লড়ে না। আবার আরেকজন আছে বড় জুব্বা গায়, আলখেল্লা গায়, লম্বা ফাগরিওয়ালা, এত বড় দাড়ি, মনে হয় যেন ফেরেশতা, কিন্তু একটা হুমকি দিলে আর হক কথা কয় না, বাটপা সিটারের সাথে হাত মিলাইয়া চলে। এই জন্য কার অন্তরে আল্লাহর ভালোবাসা কতটুকু আমরা জানি না। মুমিনরা সবাই বলে আল্লাহরে ভালোবাসি। আল্লাহকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না এটা তার ব্যাপার, কিন্তু আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহর হাবিব বলছেন ফাত্তাবিউনি, আল্লাহ বলে আপনি বলে দেন ও নবী, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, গুনাহসমূহ আমলনামা থেকে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে চাও, আমি নবীকে অনুসরণ করে জীবন চালাও, আমাকে অনুসরণ করো। হে নবী আপনি বলেন আমার অনুসরণ করলে আল্লাহ তোমারে ভালোবাসবে, আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। এটাকে বলা হয় ইত্তেবায়ে সুন্নাহ। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে জীবন চালাতে পারে তারাই হয় উম্মাহ। উম্মাহ উম্মত, আমরা সবাই বলি উম্মত, আসলে সবাই উম্মত না। যার জীবনে সুন্নাহ পাওয়া যায় সেই উম্মাহ হতে পারে, যার জীবনে সুন্নাহ নাই সে রাসূলের উম্মাহ না। এই জন্য প্রিয় নবীজি বলেছেন
তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের দাবিদার এই মানুষগুলো 73 ভাগে বিভক্ত হবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল, আর বাকি 72 দল হবে জাহান্নামী। রাসূলের উম্মত দাবি করবে কিন্তু জাহান্নামী হবে, তাদের সংখ্যা হলো 72 দল। আর জান্নাতি উম্মত হবে মাত্র কয় দল? এক দল। উম্মতের অভাব নাই, সবাই তো উম্মাহ, সবাই দাবি করে। যারা 18শির মুরিদ তারাও কয় আমরাও রাসূলের উম্মত, যারা মাইজবান্ডার পীরের মুরিদ তারাও কয় রাসূলের উম্মত, যারা গাঁজা টানে বিড়ি খায় লম্বা লম্বা চুল রাইখা ঢোল বাজায় তবলা বাজায় বেড়া বেড়ি একসাথে লাফায় হেরাও কয় আমরা রাসূলের উম্মত, যারা শিয়া তাদেরকে আবার আলাদা নবী আছে নাকি, হেরাও কয় আমরা রাসূলের উম্মত। রাসূলের উম্মত দাবিদারের অভাব নাই, কিন্তু সব উম্মত জান্নাতি নয়, জান্নাতি হবে মাত্র এক দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী ওই জান্নাতি উম্মতের দল কোনটা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ জবাব দেন যে ব্যক্তি সিরতে সুরতে চলনে বলনে কথনে লিখনে শয়নে জাগরণে উঠাতে বসাতে কর্মে তার কথায় সব জায়গায় আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে পথ যে মত অনুসরণ করি, আমি যে বিধানের উপরে আছি, আমার সাহাবারা যে বিধানের উপরে আছে, যে উম্মত তাদের মতো হবে, আমার মতো হবে, সেই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون حب إليه من والده حتى أكون حب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি ভালো বাসার ব্যক্তি না হব। আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কালেমা পড়লেও মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, যতক্ষণ না আমি হব সবচেয়ে বেশি প্রিয়। এখন রাসূলকে সবচেয়ে ভালোবাসে কে? হাত তোলা দেবে সবাই, নামের আগে দিয়া দিবে আশেকে রাসূল, নামের আগে দে সুন্নি। শুধুমাত্র আশেকে রাসূল জাতীয় না, বিশ্ব আশেকে রাসূল, আন্তর্জাতিক আশেক, অথচ দাড়ি কামায়, ঠিক না? নামের আগে সুন্নি, বিড়ি টানে। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম খেলায়, রাসূলের সুন্নাহ জীবনে পাওয়া যায় না। মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, নিজের বউটা মাথার চুল ছাইরা হাঁটে, বেড়া নাম দিছে, বেড়া নাকি সুন্নি। রাসূলের মুহিব অভাব নাই, আশেকে রাসূল, মুহিব্বে রাসূল। আমার দোস্ত, রাসূলুল্লাহকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না, এটা হলো হাদিসের বক্তব্য। এখন রাসূলের ভালোবাসাটাও হবে জীবনের চেয়ে বেশি। আল্লাহ নিজে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তাদের জানের চেয়েও বেশি আওলা। এখন রাসূলকে আপনি ভালোবাসলেন কিনা তার প্রমাণ কি? যদি প্রিয় নবী আজকে জীবিত থাকতেন, চলে যেতেন দৌড়াইয়া মদিনায়। বিমানে যাওয়ার টাকা নাই, পায়ে হেঁটে চলে যেতেন। পায়ে হেঁটো মক্কা মদিনায় চলে গেছে বাংলাদেশের এক ফোলা, শুনছেন নি? কাছাকাছি গেছে গা, গতকালকে দেখলাম আর 50 কিলো বাকি আছে। ভারত থেকে একটা চলে গেছে গত বছর,
আর যখন বিমান আবিষ্কার হয় নাই, হেলিকপ্টার ছিল না, তখন তো মানুষ জাহাজে করে হজ করছে, ঠিক নি? চাইলে পায়ে হেঁটে এখনো যাওয়া যায়। রাসূলের মদিনায় চলে যেতেন, রাসূলকে জড়াইয়া দুইরা কপালে চুমু খেতেন, নিজের গায়ের জামাটা খুলে রাসূলুল্লাহর কপালের গাম মুছে দিতেন, পাটা মুছে পরিষ্কার করে দিতেন, প্রিয় নবীর পাশে দাঁড়াতেন, তীর আসলে বুকে নিতেন, রাসূলের গায়ে পড়তে দিতেন না। রাসূলকে বুঝাইয়া দিতেন, হুজুর আপনাকে ভালোবেসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি, প্রমাণ দিলাম। কিন্তু রাসূল তো এখন নাই, ভালোবাসা তো চলছে। ইমানদার হতে হলে নবীর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে। প্রমাণ কেমনে দেবেন? আমার রাসূল বলছে, প্রমাণ দেওয়ার মাধ্যম একটা, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাহ ফলো করবে পুরা জীবনে, প্রমাণ হবে সে আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসলো সুন্নাহ ফলো করার মাধ্যমে, আমি নবী তার জন্য ঘোষণা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। জান্নাতে ঢুকতে চান তো? জান্নাতে যাইতে চান? হ্যাঁ, রাসূল বলছে আমার সুন্নাহ মানো, আমার সাথে জান্নাতে ঢুকবা। এখন প্রশ্ন হলো, সুন্নাহ যদি না মানেন তাহলে কি হবে? এবার প্রিয় নবীর আরেকটি হাদিস শুনুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। প্রিয় নবীজি বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে প্রিয় নবী, অস্বীকারী উম্মত এটা আবার কি জিনিস? সে আবার কে যে জান্নাত পাবে না উম্মত হওয়ার পরেও? এবার প্রিয় নবী জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবাহ, যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে জীবনের সব জায়গায় মানতে রাজি হবে না, সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। তাহলে রাসূলকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। রাসূলকে অনুসরণ করলে রাসূল বলে আমার সাথে জান্নাতে যাবে। আবার রাসূলকে যে অনুসরণ করবে না সে আবা, অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। এই হলো জান্নাত পাওয়া অথবা না পাওয়ার হাদিস কোরআনের ক্রাইটেরিয়া। জান্নাত বানাইছে কে? চুপ করে থাকলে চলবে না তো। আবার বলেন, জান্নাত দেবেন কে? জান্নাতের মালিক কে? তো তিনি বলতেছেন কোরআনে ওহির মাধ্যমে রাসূলকে জানাইছে, রাসূল নিজের পবিত্র জবানে বললেন। এখন এই জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া বাদ দিয়া আপনি নতুন কোন ক্রাইটেরিয়া বাইর করবেন, এই সুযোগ কি কারো আছে? নাই। তাহলে জান্নাতে যেতে হলে সুন্নাহর অনুসরণ আবশ্যক। এখন সুন্নাহ কি? আমাদের দেশের লোকেরা সুন্নাহ বুঝতে গিয়ে ভুল করেছে অনেকে, যার কারণে পাবলিক মনে করে দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি মেসওয়াক পাগড়ি এই কয়টাই হলো সুন্নাহ। আমার দোস্ত, সুন্নাহ শব্দের বাংলা অর্থ হলো রীতি নীতি, আইন বিধান, তরিকা। জীবন চালানোর পথে রাসূলুল্লাহ তরিকা আছে না নাই? রাসূলের নীতি আছে না নাই? সিস্টেম আছে না নাই? ইয়েস। রাসূলের তরিকা মানে সুন্নাহ। রাসূল যেভাবে কথা বলতেন সেভাবে কথা বলা সুন্নাহ।
রাসূল যেভাবে দাড়ি রাখছে সেভাবে দাড়ি রাখা সুন্নাহ, রাসূল যেভাবে মেসওয়াক করছে মেসওয়াক করা সুন্নাহ, রাসূল যেভাবে ঘুমাইছে ঘুমানো সুন্নাহ, রাসূল যেভাবে খাইছে খাওয়া সুন্নাহ, রাসূল যেভাবে চলছে চলা সুন্নাহ, রাসূলুল্লাহ যেভাবে টয়লেটে ঢুকছে সেভাবে টয়লেটে ঢুকাও সুন্নাহ, রাসূল যেভাবে মসজিদে ঢুকছে ডান পা দিয়া সেটা সুন্নাহ, রাসূল যেভাবে বিয়ে করছে সেভাবে বিয়ে করা সুন্নাহ, রাসূল যেভাবে ব্যবসা করছে সেভাবে ব্যবসা করা সুন্নাহ, রাসূল যেভাবে দেশ চালাইছে এটা দরকার নাই, ওভাবে দেশ চালানোটা সুন্নাহ। এখন আমাদের দেশের লোকেদেরকে দেখবেন যারা রাসূলের আইনে দেশ চালায় না, তাদের অনেকের মুখে দাড়ির সুন্নাহ আছে, টুপির সুন্নাহ আছে, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে রাসূলের সুন্নাহ নেয় না। এগুলো হলো সুবিধাবাদী সুন্নাহওয়ালা। তাহলে তারা সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে, কারণ রাসূলের সুন্নাহ মাইনা টুপি মাথায় দিলে দাড়ি মুখে রাখলে পাবলিক সালাম বেশি দেয়, এজন্য এটা মানলে অসুবিধা নাই। কিন্তু সুন্নাহ মাইনা দেশ চালাইলে সুদি ব্যাংক বন্ধ করা লাগে, সুন্নাহ মাইনা দেশ চালাইলে মদের ব্যবসার চলবে না, সুন্নাহ মাইনা দেশ চালাইলে চোর হাত কাটো, নিজেরা টাকা চুরি কইরা কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবে না। বলুন তো হুজুর মাথার মাঝে টুপির সুন্নাহ আসেনি? দাড়ির সুন্নাহ আছে। হুজুরদের মাঝে মদের ব্যবসা করে লাইসেন্স কইরা সরকার থেকে ডাইরেক্ট লাইসেন্স পাইছে মদের ব্যবসায়ী। এমন মদ ব্যবসায়ীও বাংলাদেশে আছে, যেমন শেরাটন হোটেলে সরাসরি মদ বেচে, সোনারগাঁ হোটেলে সরাসরি মদ বেচে, রেডিসনে সরাসরি মদ বেচে, 5 স্টার হোটেলগুলাতে সরাসরি মদ বেচে, আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল এর ভিতরে মদের দোকান ওপেন, কারণ তারা লাইসেন্স পাইছে। আচ্ছা সেখানে হুজুর কয়জন মদের লাইসেন্স নিছে? নেন। এখন হুজুররা জানে রাসূলুল্লাহর সুন্নাহ মানলে মদের ব্যবসা করা যায় না, এজন্য হুজুররা কয় পুরা জীবনে সুন্নাহ মানলে মদের ব্যবসা কেমনে করবো বাদ। বাংলাদেশে সিনেমা হল আছে না নাই? কয়জন মাওলানা সাহেব সিনেমা হলের মালিক? হুজুররা টুপির সুন্নাহ মানে, দাড়ির সুন্নাহ মানে, পাঞ্জাবির সুন্নাহ মানে, আবার এটাও মানে আমার রাসূলের সুন্নাহ মানলে বেপর্দা বেহায়াপনার কাজ করা যায় না। এজন্য কোনো আলেম সিনেমা হলের মালিকানার জন্য দরখাস্ত কোনোদিন করে না, মাগনা দিল নিবে না, মাগনা দিলে নিবে। সিনেমা হলে এখন সিনেমা হল আছে, প্রতি মাসে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম হয়। যদি আপনাদের এলাকায় কোনো মসজিদের ইমাম সাহেবরে কয় সিনেমা হলের কোনো মালিক আইসা, হুজুর ওই সিনেমা হলটা আমি আমনেরে এমনি দিয়া দিলাম, আমনে চালান, হুজুর নিবনি? আমার দোস্ত, যদি হুজুর নেও সিনেমা হল ভাঙ্গা মাদ্রাসা বানায়া ফেলবে, কিন্তু এটা নিয়ে সিনেমা চালাবে কোন আলেম এটা করবে না। কারণ রাসূলের সুন্নাহ যারা বোঝে তারা সুবিধাবাদী হতে পারে না, তারা পুরা জীবনে সুন্নাহ মানে। আর যারা সুবিধাবাদী হয়, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। দুদিল বান্দা কলমাসর, না পায় শ্মশান না পায় গোর। আমার প্রিয় ভাই, সুন্নাহ বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাই আমাদের জন্য সুন্নাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আমাদের সম্মুখে দাঁড় করালেন, দাঁড় করায় তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সবার জন্য আমি রাসূলুল্লাহর জীবনে রেখেছি মহান আদর্শ। এই জন্য একজন মুমিন আল্লাহ ছাড়া কাউকে রব মানবে না, ইসলাম ছাড়া কোনো ধর্ম মানবে না, রাসূল ছাড়া কাউকে আদর্শ মানবে না।